গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আজকে সরস্বতী পুজো, আমরা সকালবেলা অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। বাইরেটা দেখো, প্রচন্ড ভিড়। বাইরে যে ভিড় দেখছো এটা হচ্ছে মগরাতে। এখানেও খুব বড় বড় কিছু সরস্বতী ঠাকুর আছে, তোমরা এখানেও আসতে পারো। কিন্তু আমরা আজ চলেছি সরস্বতী ঠাকুর দেখতে ইস্ট বর্ধমানের কালনাতে। কলকাতা থেকে কালনার ডিস্টেন্স হচ্ছে 94 কিলোমিটার, আর ট্রাভেল টাইম 4 হুইলারে 2.5 ঘন্টা মতো। তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে ট্রেনে করে চলে আসতে পারো এই অম্বিকা কালনা। 2024-এর 14ই ফেব্রুয়ারি আজকে ভ্যালেন্টাইন্স ডের জন্য বিখ্যাত একটা দিন, কিন্তু আজকে হচ্ছে সরস্বতী পুজো। আজকে সরস্বতী ঠাকুর দেখতে আমরা এসছি একটা জায়গাতে। আমরা জানি যে সরস্বতী পুজো পশ্চিমবঙ্গের ঘরে ঘরে হয়, কিন্তু পূর্ব বর্ধমানের অম্বিকা কালনা এমন একটা জায়গা যেখানে সরস্বতী পুজোটা কিন্তু বেশ বড় করে হয়। আমরা একটু রিসার্চ করার পরে দেখলাম যে এই কালনায় সরস্বতী পুজোটা দেখতে আসা যায়। আমরা এসছি কালনায়। আমরা শুরু করেছি সপ্তর্ষি ক্লাবের পুজো দিয়ে দেখা। দেখি পুজোটা কেমন হচ্ছে। এখানে দেখছি একদম বড় দুর্গাপুজো, যেমন আমাদের ওখানে বিভিন্ন মেলা বসে, প্রচুর দোকানপাট, সেই রকমই কিন্তু সরস্বতী পুজোটাও বিশালভাবে উদযাপিত হয়। এবং শুনলাম যে এখানে 5 দিন অবধি এরকম মেলাটা চলে, ঠাকুর থাকে, লোকজন রীতিমতো ঠাকুর দেখতে বেরোয়। সরস্বতী পুজো কিন্তু এখানে একটা উৎসবের মতো। সপ্তর্ষি সঙ্গের এবারের উপস্থাপনা হচ্ছে ডিজনিল্যান্ড। রাত্রিবেলা আরো সুন্দর লাগবে। আহ্বান সার্থক হোক মানব জীবনের পূর্ণ কর্ম যোগ্য মহান শুভ কর্মপথে ধর্ম নির্ভয় কাজ সব দুর্বল সংশয়ে হোক অবসান। আমরা এখন চলে এসেছি বিধান স্মৃতি সংঘে। এখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদরে। প্যান্ডেলের মধ্যে মা ভবতারিণী ও সরস্বতী দেবীর 2 মূর্তি আমরা দেখতে পাবো। এখন আমরা চলে এসেছি সূর্য সমিতি। এবার এখানে পুজোর থিম হচ্ছে ঠিকানা।
খুব সুন্দর একটা লাইটিং এর মধ্যে দিয়ে যাচ্ছি। ওপরটা দেখাই, দারুণ লাইটিংটা। চলে এসেছি জুবিলি স্টারের পুজোতে। থিম সোনার তরী। প্রচুর আলোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। প্রচুর ভিড়, চারিদিকে মেলা, তাই ভিড় করেছে ঠাকুর দেখার জন্য। অপূর্ব দৃশ্য। চলে এসেছি ত্রিধারা। এবার এদের থিম রাজস্থানের জৈন টেম্পল। পাঁচটা বেজে গিয়েছে। মানুষের ঢল আরো বেড়ে গেছে। সব গাড়ির রাস্তা বন্ধ করা হয়েছে। এই পুজোগুলো বাদে আছে আরো প্রচুর পুজো প্যান্ডেল। আমরা এই কটা প্যান্ডেল প্রতিমা দেখে মুগ্ধ। 5 দিন ধরে চলছে কালনা সরস্বতী পুজো। তোমরা আজ বা কালকের মধ্যে দেখে আসতে পারো, অথবা আসছে বছরের জন্য প্ল্যানও করতে পারো। তোমাদের কেমন লাগলো আমাদের সাথে পুজো পরিক্রমা করতে? ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে। আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।